সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আগমনের উদ্দেশ্য আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বর্ণনা করেছেন, তার মধ্যে এই মৌলিক কথাটা আছে। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। একটা মানুষের কারণে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের দুই জায়গায় সূরাতুল জুমার মধ্যে এবং সূরাতুল বাকারার মধ্যে মানুষটার একটু চাপান জানা সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাছাকাছি একই শব্দে নবীর আগমনের উদ্দেশ্য বর্ণনা করেছেন এবং নবীর কাজ কি হবে, নবীওয়ালা কাজ, সেই নবীওয়ালা চারটা কাজের কথা আল্লাহ উল্লেখ করেছেন, একটার পরে একটা, একটার পরে একটা। কয়টা কাজ? এই সবগুলি কাজই হলো আল্লাহর কোরআনকে কেন্দ্র করে। সেন্টার পয়েন্ট হলো পবিত্র কোরআন। সেন্টার পয়েন্ট কি? আগের দিনে গ্রাম দেশে গরু দিয়ে ধান মলাই করতো না? দেখছেন আপনারা? শহরের মানুষরা দেখে না, গ্রামের মানুষ আগে দেখতো, এখন তো তাও দেখে না। আমাদের গ্রামের, আমার নানার বাড়ি গ্রামে ছিল, আমরা আগে দেখেছি মাঝখানে একটা খুঁটি থাকে, ওই খুঁটির সাথে গরুর রশি বাঁধা থাকে, একটা গরুর সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, তিনটা, চারটা, পাঁচটা গরু এভাবে বাঁধা থাকে। এরপরে গরুগুলো ভিডিও থাকে আর গরুর পায়ের নিচে মঞ্চের সামনে থাকে। তো গরু যতই ঘুরুক, কিন্তু সেন্টার পয়েন্ট কয়টা? সামনে সামনে। ঠিক এরকম ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক চারটা কাজ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। কয় কাজ? কাজ চারটা হতে পারে, কিন্তু সেন্টার পয়েন্ট কয়টা? সেটা হলো আল কোরআন। সেন্টার পয়েন্ট কি? কোরআনে পাক। কোরআনকে কেন্দ্র করে চারটা দায়িত্ব আল্লাহ নবীকে আল্লাহ দিয়েছেন। এক নম্বর দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এক নম্বর কাজ হলো যে তিনি মানুষকে কোরআনে পাকের তেলাওয়াত শোনাবেন। শুধু তেলাওয়াত শোনাবেন। কোরআনে পাকের তেলাওয়াত এটা এমন একটা প্রভাবক জিনিস যে এই তেলাওয়াত যখন কোনো মানুষের হৃদয়ে আঘাত করে, কোন মানুষের কর্ণকুহরে যদি কোরআনের তেলাওয়াত পৌঁছে যায়, এই কোরআন মানুষের হৃদয়ের বদ্ধ দুয়ারগুলো খুলে দিতে পারে। এই জন্য কোরআন তেলাওয়াত শেখা, কোরআন তেলাওয়াত শেখানো, সমাজের মধ্যে কোরআনের তেলাওয়াতকে জারি রাখা, এটা হলো নবুয়তের প্রথম কর্মসূচি। আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলো সেই কাজ করে। আমরা বাচ্চাদেরকে কোরআন শিখায় ছেড়ে দেই, এই বাচ্চা ঘরে যায়, বাজারে যায়, যেখানেই যায়, সারা জীবন সে মানুষকে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শোনায় এবং শেখায়। এটা এক নম্বর কাজ, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনের আয়াতগুলোর তেলাওয়াত শেখানো, তেলাওয়াত শোনানো। দুই নম্বর কাজ হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। দুই নম্বর কাজ হলো এই কোরআনকে নিয়ে যেই কোরআনের তেলাওয়াত শিখলো, শেখালো, এটা হলো প্রথম কাজ। দুই নম্বর কাজ হলো যা তেলাওয়াত করলো তার অর্থ বোঝানো। যেটা তেলাওয়াত করলো সেটা অর্থ বুঝাইলো, অর্থ শিখাইলো। কি বললেন আল্লাহ পাক সেটা মানুষকে বোঝানো। এটা শিখানোর জন্য, এটা বোঝানোর জন্য পবিত্র কোরআনে পাক বুঝতে হয়, কোরআনের জ্ঞান অর্জন করতে হয়, কোরআনের তাফসীর শিখতে হয়, কোরআনের ইলম শিখতে হয়। আমাদের মাদ্রাসাগুলোতে 10 বছর আমরা এই কাজটাই করি। 5 বছর কোরআনের তেলাওয়াত শিখাই, 10 বছর কোরআনের ইলম শিখাই। কয় বছর গেল? 15 বছর। 3 নম্বর কাজ হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তালিমে হিকমত, হিকমত শিখায়। নবীদের কাজ হলো, নবীরা কি করেন? হিকমত শেখান, কোরআনের তেলাওয়াত করেন, কোরআনের তালিম দেন। আর 3 নম্বর হলো কোরআনের হিকমত শেখান। কোরআনের হিকমতটা কি জিনিস? তাফসীরে মাআরিফুল কোরআন খুলে দেখবেন, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি হিকমতের অর্থ এখানে বলেছেন যে নবীরা শুধুমাত্র তেলাওয়াত করে আর অর্থ তাফসীর করে শোনায় দিয়ে দায়িত্ব শেষ করেন না, যে এই আয়াতের এই মর্ম শিখায় দিলাম, শোনায় দিলাম, এবার বাড়িতে গিয়ে তুমি আমল করো।
এইভাবে কোন নবী, শুধুমাত্র আমাদের নবী শুধু কোরআনকে তেলাওয়াত করে আর কোরআনের তালিম দিয়ে, থিওরিটিক্যাল শিক্ষা দিয়ে কোন ছাত্রকে তিনি বিদায় করতেন না। বরং নবীর 3 নম্বর কাজ ছিল কোরআনকে তিনি যেভাবে শিখিয়েছেন সেভাবে আমল করে দেখায় দিতেন যে এইভাবে আমল করতে হয়। প্র্যাকটিক্যাল শিক্ষা যেটাকে আমরা বলি, এটা স্কুল কলেজের ছাত্ররা ভালো বুঝবে। বিশেষ করে যারা নাকি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছাত্র যারা আছে তারা খুব ভালো করে বুঝবে। সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, বৈজ্ঞানিক যে সকল সূত্রগুলো নিয়ে পড়াশোনা করা হয়, এগুলো শুধুমাত্র থিওরিটিক্যাল পড়লে একজন শিক্ষার্থী কখনোই ভালো সায়েন্সের ছাত্র হতে পারবে না। একজন ডাক্তার শুধুমাত্র বই পড়ে ডাক্তার হতে পারে না। মেডিকেল কলেজগুলোতে শিক্ষার্থীদেরকে যেমন কিছু বই পুস্তক পড়ানো হয়, পাশাপাশি তাদের জন্য প্র্যাকটিক্যাল রুম থাকে। তাদের জন্য আলাদা এরকম মানব শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা মডেল থাকে। সেই মডেলগুলোকে সামনে রেখে ডাক্তাররা ছাত্রদেরকে হাতে কলমে শেখায় এইভাবে অপারেশন করতে হয়, এইভাবে কাটতে হয়, এইভাবে সেলাই দিতে হয়, সব কিছু হাতে কলমে শেখায়। আল্লাহর দ্বীন ঠিক এরকম, শুধুমাত্র পড়ায়া দিলেই হয় না, বলে দিলেই হয় না। পড়ায়া দেওয়ার পরে, বলে দেওয়ার পরে সেটার আবার প্র্যাকটিক্যাল করে দেখাইতে হয়। নবীদের 3 নম্বর কাজ হলো যেই কোরআনের তেলাওয়াত করলো, 2 নম্বরে যেই কোরআনের তালিম শিখাইলো, 3 নম্বরে সেই কোরআনকে প্র্যাকটিক্যাল করে দেখাইয়া দেন। কয় কাজ গেল? কয় কাজ গেল? কোরআনে পাকের তেলাওয়াত হলো আকিমুস সালাত, আল্লাহর নবী বললেন যে সালাত কায়েম করতে হবে। তেলাওয়াত হলো সালাতের অর্থ বুঝাইলেন যে সালাতের অর্থ কি। এখানে সালাত এখানে অর্থ রহমত নয়, সালাত এখানে অর্থ দোয়া নয়, বরং সালাত এখানে অর্থ হলো নামাজ পড়া। শুধু বলে দিয়ে শেষ করেন নাই, 3 নম্বর দায়িত্ব তিনি পালন করেছেন। বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর নবী নিজে প্র্যাকটিক্যাল নামাজ পড়েছেন, মেম্বারের উপর দাঁড়িয়ে আল্লাহর নবী নামাজ পড়েছেন এবং সাহাবায়ে কেরামকে বললেন শুধু শুনে শুনে নামাজ পড়বা না, বরং আমাকে যেভাবে তোমরা প্র্যাকটিক্যালি নামাজ আদায় করতে দেখলা তোমরা ঠিক এইভাবেই নামাজ পড়বা। হিকমত কয়টা গেল? কয়টা গেল? 3টা। 4 নম্বর কাজ হলো ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়া। তাজকিয়ার অর্থ হলো যেই কোরআনের তেলাওয়াত হয়েছে, যেই কোরআনের অর্থ বুঝেছে, যেই কোরআনকে প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে বাস্তবায়ন করেছে, তাজকিয়ার অর্থ হলো সেই কোরআনকে শুধুমাত্র 1টা 2টা কাজের মাধ্যমে বাস্তবায়ন করলে দায়িত্ব ক্ষান্ত হবে না, বরং একটা মানুষের চরিত্র এবং আখলাকের মধ্যে সেই কোরআনকে বাস্তবায়ন করতে হবে। তোমার চরিত্র হতে হবে কোরআন, তোমার কথা হতে হবে কোরআন। তুমি যখন কথা বলবা তোমার কথার মধ্যে কোরআন থাকতে হবে। তুমি যখন কাজ করবা তোমার কাজের মধ্যে কোরআন থাকতে হবে। তুমি যখন মানুষের সাথে আচরণ করবা তোমার আচরণের দ্বারা কোরআন বহিঃপ্রকাশ ঘটতে হবে। তুমি যখন মানুষকে কথা বলবা তোমার কথার মধ্যে কোরআন থাকতে হবে। তুমি যা করবা প্রত্যেকটা কাজ তোমার কোরআনের দ্বারা তোমার আখলাক আর তোমার চরিত্র বলতে হবে। এটার নাম হলো তাজকিয়া। তাহলে সবগুলোই কোরআনকে কেন্দ্র করে, কোরআনের তেলাওয়াত, কোরআনের তালিম, কোরআনকে বাস্তবায়ন করা, আর সর্বশেষ হলো শুধুমাত্র বাস্তবায়ন নয় বরং কোরআনে পাককে আখলাকে পরিণত করা, কোরআনকে চরিত্রে পরিণত করা, অভ্যাসে পরিণত করা। আল্লাহ নবী সম্পর্কে এজন্যই বলা হয়েছে কানা খুলুকুহু আল কোরআন, কানা খুলুকুহু আল কোরআন। এটা হলো তাজকিয়া, আসল তাজকিয়া এটা, যে আমার অভ্যাস হবে কোরআন, কোরআন যেটা বলবে সেটাই আমার অভ্যাস, কোরআন যেটা বলবে সেটাই আমার চরিত্র। আমি দ্বীনের দুশমনের সঙ্গে আমার আচরণ কেমন হবে, কোরআন যেটা বলবে সেটাই হবে আমার দুশমনের সঙ্গে চরিত্র। আল্লাহর দ্বীনের দুশমন যে তার সঙ্গে আমার কি চরিত্র হবে, আল্লাহর যে দোস্ত তার সঙ্গে আমার কি আচরণ হবে, কোরআন যা বলবে সেটাই হবে আমার আচরণ। আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। তুমি যদি আমার দ্বীনের বিপক্ষে দাঁড়িয়ে যাও, তুমি যে হও না কেন, আমার চেয়ে তোমার বড় দুশমন কেউ নাই। তুমি যদি দ্বীনের পক্ষে হও, আল্লাহর পক্ষে হও, ব্যক্তিগত রেষারেষি থাকতে পারে, দ্বীনের প্রশ্নে তোমার চেয়ে আমার চেয়ে তোমার বড় বন্ধু কেউ নাই। এটাই হলো ইসলামের সূত্র। কথা বুঝে আসছে আপনাদের? মনে থাকবে কথা?
আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। এই মাদ্রাসাটা যেভাবে তারা কথা বললেন যে তারা তাজকিয়ার কাজও করেন, তাজকিয়ার কাজের অর্থ শুধুমাত্র একটা আক্ষরিক অর্থে খানকা বানানো নয়। তাজকিয়ার অর্থ হলো যে প্রতিটা ছাত্রকে, প্রতিজন শিক্ষার্থীকে এবং প্রতিজন মুসলিমকে, অন্তত যারা আপনাদের কাছে আসবে তাদের চরিত্র যেন কোরআন অনুযায়ী গঠিত হয় সেই চেষ্টা করা। মুহতারাম হাজিরিন, এই কোরআনী চরিত্র বাস্তবায়ন করতে গিয়ে, এই কোরআনের এক একটা বিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে গিয়ে অনেক বন্ধুদেরকে শত্রুতে পরিণত করতে হয়। আমরা তখন দুইবার ভাববো না যে অমুকে তো আমার সাথে তার খাতির ছিল, অমুকের সঙ্গে তো আমার আত্মীয়তার সম্পর্ক ছিল, অমুকে তো আমার বন্ধু ছিল, অমুকের সাথে তো আমার ব্যবসা বাণিজ্যের সম্পর্ক আছে, অমুকের সাথে তো আমার অর্থনৈতিক স্বার্থ জড়িত আছে। আল্লাহর কসম খেয়ে বলি, তুমি যখন আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন করতে পারবা, তখনই তুমি ঈমানদার। এই জন্য দেখবেন আমাদের কথা কিন্তু পরিষ্কার, সবার সাথেই পরিষ্কার। আমরা কারো চেহারা দেখে সম্পর্ক করি না, কারো চেহারা দেখে সম্পর্ক ভাঙিও না। তোমরা যারা কোরআনের বিপক্ষে দাঁড়াবা তোমরা আমাদের জানের দুশমনী। হতে পারো তুমি আমার এক মায়ের পেটের ভাই, হতে পারো তুমি আমার খালাতো ভাই, মামাতো ভাই। পরিষ্কার কথা। এই আওয়ামী লীগের লোকেরাও শুনে রাখেন, আপনাদের সঙ্গে আমাদের আর কোনো বিরোধ নাই। বিরোধ একটাই, সেটা হলো আপনাদের নেতারা, নেত্রীরা, আলেম ওলামাদেরকে নির্বিঘ্নে আল্লাহর কোরআনের কথা বলতে দিত না। আল্লাহর কোরআনের কথা আমাদের কাছ থেকে তারা শুনতে বরদাস্ত করতো না। আমাদেরকে মারো, আমাদেরকে আঘাত করো, আমরা তেমন কিছু বলবো না, কিন্তু যখনই আল্লাহর কোরআনের কথা বলতে বাধা দিবা তোমাদের সঙ্গে যুদ্ধ হবে। দুঃসময় কাটলে আবারও হয়তো তোমরা ফিরে আসবা জানি, তবে এই চরিত্রটা সংশোধন করে আইসো। খবরদার, ওলামায়ে কেরামের সঙ্গে আলেমরা যে কথাটা বলবেন তোমার শুধু একটাই যাচাই করার আছে, অধিকার আছে, সেটা হুজুররা যেটা বলতেছে সেটা কোরআন হাদিস অনুযায়ী ঠিক আছে কিনা। বাস, সেটা তোমার নেতার কথার বিরুদ্ধে গেল কি গেল না, সেটা তোমার দলের বিপক্ষে গেল কি গেল না, সেটা তোমার নেত্রীর কথার বাইরে গেল না, ভিতরে থাকলো, অত হিসাব করার টাইম আমাদের নেই। হ্যাঁ, যদি আমার কথা, যার কথাই ইসলামের আলোকে যদি ভুল হয়, ভুল থাকতেই পারে, এবং আলহামদুলিল্লাহ আমরা আলেম হিসাবে যদি কেউ ভুল করি, একজন ভুল করলে 100 জন আছে ভুল ধরা। কথা বলেন ঠিক না বেঠিক? একটা মাদ্রাসায় গিয়ে রমজান মাসে তারাবি পড়ায়েন তো দেখি, যত বড় হাফেজ হোক, মাদ্রাসায় গিয়ে তারাবি পড়াইতে গেলে তখন তার একটু হিসাব কিতাব করতে হয়, যেটা একটা কওমি মাদ্রাসা। এখানে আমি একটা 30 পারার একটা ভুল করে যাব, মাদ্রাসার হেফজখানার হুজুর আছে 5 জন, ছাত্র হাফেজ আছে 35 জন, 40 জন মিলে খাবলায় ধরবে। কথা বলেন ঠিক না বেঠিক? তো তারাবির মধ্যে একটা ভুল রেখে যাওয়ার উপায় নাই। আর আমরা যদি দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে একটা কথা ভুল বলি, এই হুজুরটা ছেড়ে দেবে আমারে? আরে ভাই, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির নাতি সাত সাপড়াই তো ছাড়ি নেই আমরা। কি বুঝেন? আরে আমার কত বড় পরিচয়, আমি তো শাইখুল হাদিসের ছেলে, হযরত মাওলানা সাদ কান্দবী, তিনি তো হযরত জি ইউসুফ রহমতুল্লাহ আলাইহির ছেলে, হযরত জি ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তো হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির ছেলে, আমাদের চোখের মণি, আমাদের মাথার মুকুট তারা। তাদের সন্তান যখন ভুল করছে ছেড়ে দিছি আমরা? আমরা তাকেও ছাড়ি নাই, আমি ভুল করলে আমাকে কেউ ছাড়বে